বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ব্রয়লার মুরগির বাচ্চা বোর্ডিং এর দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। রাত শেষ হয়ে গেছে, সকাল হয়েছে। চলুন দেখি আমার বাচ্চাগুলো আসলে কেমন আছে। আর দ্বিতীয় পর্বে যা থাকছে তা হচ্ছে দ্বিতীয় দিনে আমি আসলে কি কি করছি আমার মুরগির জন্য সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুন্দর ঝরঝরা রয়েছে। এই শীতের দিনেও আমার মুরগিগুলো এত সুন্দর ঝরঝরে থাকবে আমি আসলে কল্পনাতীত। দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর রয়েছে বাচ্চাগুলো। এই তো আমার ভয়ে কিন্তু জ্বর লেগেছে বন্ধুরা, তেমন জ্বর লেগেও ছিল না। তো বর্গের দ্বিতীয় দিনে আমি যা যা করব তার পুরোটাই আপলোড করব। আশা করি আমার ভিডিওগুলো দেখলে একজন মানুষের যিনি কিনা ব্রয়লার মুরগি পালন করতে চান তার কিন্তু আসলে তেমন পরামর্শের দরকার হবে না ইনশাআল্লাহ। তো সাথেই থাকবেন বন্ধুরা। দ্বিতীয় দিনের সকালে আমি আসলে মুরগিকে খেতে দিচ্ছি লাইসো প্লাস। এই লাইসো প্লাস, লাইসোবিট এগুলো কিন্তু একই প্রিপারেশন। তবে বিশেষভাবে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে পানির পাত্র। এই পানির পাত্রগুলো সারা রাত কিন্তু পানিতে মেডিসিন দেওয়া ছিল। তো অবশ্যই সকালে আবার যে কোনো মেডিসিন প্রয়োগ করার পূর্বে এগুলো ধুয়ে নিতে হবে, কারণ এখানে মানে ওষুধের যেগুলো ওগুলোর সাথে একটা সংঘর্ষ লেগে যেতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো এই যে দেখুন, সকালবেলা আমি আসলে আমার মুরগিকে লাইসো প্লাস দিচ্ছি সুন্দর করে গুলে। হবে দুপুরে এসে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেল বাচ্চা বোর্ডিং করার। তো এসে দেখলাম যে পত্রিকাগুলো এমন ভাবে ভিজে গেছে যে এগুলো রিমুভিং না করলে বাচ্চা যেন স্বস্তি পাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় ভিজে গেছে। তো পত্রিকাগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর দেখতে থাকুন যে পত্রিকাগুলো চেঞ্জ করার পর যখন নতুন পত্রিকা বিছানো হবে তখন বাচ্চাগুলো কত প্রফুল্লতা লাভ করে তা দেখলে মনে ভরে যায়। এই পত্রিকা বিছানা হলো, বিছানার পরে দেখেন বাচ্চাগুলো সেগুলোর উপরে কিভাবে লাফালাফি করবে আর কত সুন্দর মজা পাচ্ছে, দেখলেই আসলে মন ভরে যায়। যে পত্রিকা রিমুভিং, আমি রিমুভিং করছি আসলে 24 ঘন্টা পরে বাচ্চা বোর্ডিং করার নতুন পত্রিকা বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। আর দুপুরে এসে পানির সাথে মিক্সড করে খাইয়ে দিলাম ভার্জিং নামক এই মেডিসিনটি।